ইমন আমার সন্তান, চিরকুটের মা। তাই সবার সামনে আজকে আমি একটা কথা বলছি, ইমনকে আমি মেনে নিচ্ছি। বাবা, এত সহজে তেজ বসু মল্লিকের ভোল পাল্টে গেল? আমি ইমনকে সিঁদুর পরিয়ে দিতে রাজি, আর তার জন্য যদি আমাকে সংশোধনাগারেও যেতে হয় আমি যাব। অন্তত মনে এই জিনিসটা থাকবে যে আমি আমার সন্তানের মাকে তার যোগ্য স্বীকৃতি দিয়েছি। ও দিদি ভাই, তেজ কি তাহলে সত্যি সত্যি বিয়েটা করতে চাইছে? বুঝতে পারছি না মেজো, সুধার কি হবে সেটা একবারও ভেবে দেখছে না ছেলেটা। মম, তেজের হলোটা কি বলো তো? বেবি, আমরা ওকে এতটা চাপ দিয়েছি না, এখন ভয়ের চোটে বিয়ে করতে রাজি হয়ে গেছে। আর ওকে বের করে দিলে বাড়ি থেকে, প্রপার্টি থেকে, তোমার অসুবিধা কি হচ্ছে? ভালোই তো হচ্ছে, তোমার একার হয়ে যাবে পুরো প্রপার্টিটা, বুঝতে পেরেছো? আজকে আমার আর ইমনের বিয়ে হচ্ছে, তার জন্য আমাকে যদি কোনো কনসিকুয়েন্সেস ফেস করতে হয় আমি করব। এই হতচ্ছাড়া, আরে কি শুরু করলি তুই? বড় খোকা, তেজ যা করছে সেটা ঠিকই করছে, আমি ওকে অনুমতি দিচ্ছি। আর ও যে কাজটা করেছে তার জন্য আমি একটা বড় উপহার আজ ওকে দিচ্ছি। সমুদ্র, আমার সঙ্গে এসো। মনে হচ্ছে বুড়িটা নিজের সব হীরের গয়না, হার গয়না যা আছে সব আমাকে দিয়ে দেবে। তাই যেন হয় বেবি, ড্রিম কাম ট্রু। কি এটা মন? আরে আরে কেঁদো না, তুমি কাঁদছো কেন? চিরকুট, উনি তোকে খুব ভালোবাসেন, তোকে কত ছোটবেলায় দেখেছে জানিস? তুমি আমায় চেনো না, কিন্তু আমি যে তোমাকে সবচেয়ে আগে থেকে চিনি বাবা। চিরকুট, আজ ওনার বিয়ে। ওহ, কংগ্রাচুলেশন। চিরকুট, মিষ্টি খাবি? হ্যাঁ চল, আমরা মিষ্টি। হ্যাঁ চলো চলো চলো। আমি সবকিছু জেনে গেছি পারমিতা, তাই আমি তেজকে ছেড়ে চলে যাচ্ছি। কি? হ্যাঁ পারমিতা, তেজ বসু মল্লিক তোমার সাথে যে অন্যায়টা করেছে, তারপরে কোনো মেয়েই চাইবে না তার জীবনে থাকতে। তেজ অন্যায় করেছে? দেখো, কম বয়সে মানুষ অনেক রকম ভুল করে, কিন্তু তেজ এরকম কোনো কাজ করতে পারে এটা আমি কল্পনাও করতে পারি না। তেজ যে চিরকুটের বাবা সেটা বসু মল্লিক পরিবারের সবাই জেনে গেছে, তাই তেজকে সব কিছু থেকে বঞ্চিত করেছে, আর আমাদের বিয়েটাও ভাঙতে বসেছে। কিন্তু কেন? অন্যের কলঙ্কের বোঝা তেজ কেন নেবে? সে তো কোনো অন্যায় করেনি। অন্যের কলঙ্কের বোঝা মানে? চিরকুট তো তেজের সন্তান। আর না, অন্যায় করেছি। কি হলো, থমকে গেলে কেন? পারমিতা বলো, তুমি প্লিজ চুপ করে থেকো না। কে তোমার সাথে এত বড় অন্যায় করেছে বলো প্লিজ প্লিজ। পারমিতা, তুমি তুমি কিছু আড়াল করো না আমার থেকে, তুমি বলো এত এত বড় অন্যায় কে করেছে? একমাত্র তুমি সবটা বলতে পারো। চিরকুটের বাবাকে, চিরকুট কার সন্তান? প্লিজ পারমিতা, তুমি চুপ করে থেকো না। চিরকুটকে তুমি এতদিন কেন আগলে নাওনি? কাকে বাঁচানোর চেষ্টা করছো তুমি? তুমি কেন আড়াল করছো সব সত্যি কথা? প্লিজ আমাকে জোর করবেন না, এতগুলো বছর এই কথাগুলো চেপে রেখেছি এই বুকে। কেন চেপে রেখেছো পারমিতা, বলো কেন? এত বড় কলঙ্কের বোঝা নিয়ে আমি সমাজে কি করে বাঁচতাম? পারমিতা, কি করে মুখ দেখাতাম? পারমিতা, কলঙ্ক তোমার নয়, কলঙ্ক তার যে যে তোমার সাথে এত বড় অন্যায় করেছে। তাকে তুমি এত সহজে ছেড়ে দেবে? সে সমাজে মাথা উঁচু করে ঘুরবে, আর তুমি তুমি এই অপরাধ বোধ নিয়ে গুমড়ে মরবে। কেন তা হবে? পারমিতা,
এত বড় সত্যি আড়াল করে কি তুমি তোমার স্বামীর সাথে ঠিক করছো? আচ্ছা সত্যিটা জানলে সমরেশ কি আমায় বিয়ে করবে? নিশ্চয়ই করবে। সে যদি তোমাকে সত্যি সত্যি ভালোবাসে তাহলে নিশ্চয়ই করবে। যেমন আমার ডিভোর্সের কথা শুনে তেজ আমাকে বিয়ে করেছিল, আমাকে মেনে নিয়েছিল। তোকে এসব তেজ বলেছে না সুধা? না, তেজ বসু মল্লিক নিজের স্বার্থের জন্য কোনোদিনও কথার খেলাপ করবে না। সে কোনোদিনও কারোর সম্মান নিয়ে খেলবে না। পারমিতা, তেজ তোমার সত্যিটা আড়াল করতে, তোমাকে দেওয়া কথা রাখতে, আমাদের সম্পর্কটাকে বাজি রাখতেও রাজি ছিল, সবার চোখে খারাপ হতেও রাজিও। চিরকুট তোমার আর আমার ভালোবাসার চিহ্ন, তোমার আর আমার সন্তান ও তেজ। আমাকে ক্ষমা করো ঠাম্মি, সত্যিটা সবার সামনে বলার সাহস আমার কাছে নেই। চিরকুটের মা যদি ইমন ম্যাডাম হন তাহলে তো আমাদের সম্পর্কের কোনো দাম নেই, কোনো মানে হয় না। এই বাড়িতে আমার জায়গাটা উনি নিয়ে নিক আর আমি বাড়ি ছেড়ে বেরিয়ে যাই। এত কিছু ঘটে গেছে আর তেজ আমাকে কিচ্ছু জানায়নি। পারমিতা, দেখো আজ আজ তোমার জীবনের একটা বড় দিন। আমি তোমাকে জোর করব না, কিন্তু একটা কথাই বলবো, তুমি যদি সত্যিটা আড়াল করে ভাবে চেপে রাখো তাহলে তাহলে একটা নয় অনেকগুলো জীবন নষ্ট হবে। পারমিতা, একজন নিরপরাধ মানুষ তার পরিবারের কাছে সারা জীবন অপরাধী হয়ে থাকবে। আর যে তোমার আসল অপরাধী সে সমাজে মাথা উঁচু করে ঘুরে বেড়াবে। পারমিতা, আমি জানি না তোমার সাথে এই অন্যায়টা কে করেছে, কিন্তু যে করেছে তাকে একমাত্র তুমিই পারো শাস্তি দিতে। তাকে শাস্তি দিয়ে এই অপরাধবোধ, এই গ্লানির থেকে মুক্ত হতে পারো। এবার বাকিটা তোমার সিদ্ধান্ত পারমিতা। পারমিতা, পারমিতা চল, এবার দেরি হয়ে যাবে তো। এ কি, তুমি এখানে কেন? আমি জানতাম আমার মেয়ের বিয়ে ভেঙে দিতে তোমরা আসবেই। মা, কেন না জেনে শুনে কথা বলছো? কেন এসছে ও এখানে? নতুন করে তুই জীবনটা শুরু করছিস, তাতে ওরা বাধা দেবে? চুপ করো না তুমি। আমাকে ক্ষমা করবেন, আসলে মা এসবের কিছু জানে না, তাই আমি আপনার কাছে মায়ের হয়ে ক্ষমা চাইছি। পারমিতা, মাথা নিচু করে নয়, মাথা উঁচু করে বাঁচতে হবে। তোমার ভবিষ্যতের সাথে সাথে আরো অনেক মানুষের ভবিষ্যৎ এখন তোমার হাতে। পারমিতা, আমি আসছি। দিদি, চিরকুট, হ্যাঁ বেরোতে হবে। চিরকুট, চিরকুট, চিরকুট! কোথাও যাবি না তুই, চল আমার সাথে। মা দাঁড়াও, আমি চিরকুট। তুই সুধার কথায় দুর্বল হয়ে পড়িস না। একবার ভেবে দেখেছিস সবাই যদি এটা জানাজানি হয় তাহলে কি হবে? সমরেশদা জানতে পারলে বিয়েটা করবে তো? সত্যিটা মেনে নিতে পারবে তো? কোন সত্যি পারমিতা? বড় খোকা, এই ফাইলে যা লেখা আছে জোরে জোরে সবার সামনে পড়ো, সবাই জানুক যে আমি আমার দাদুভাইকে বিয়েতে কি উপহার দিলাম। কি হলো, পড়ো। মা এখানে লিখেছে যে তেজ যদি আজকে ইমনকে এখানে বিয়ে করে স্ত্রীর স্বীকৃতি দেয় তাহলে আমাদের কোম্পানি থেকে, আমাদের সম্পত্তি থেকে, এই বাড়ি থেকে তেজকে বঞ্চিত করা হবে। তেজ বসু মল্লিককে ত্যায্য করবে বসু মল্লিক পরিবার।